দুঃখজনক হলেও এটাই সত্যি, ঈদ মার্কেটের ভিড়কে সুযোগ হিসেবে নিচ্ছে একদল চোরের চক্র। তারা খুব কৌশলে মানুষের ব্যাগ থেকে টাকা বা মোবাইল বের করে নিচ্ছে। কেউ ধাক্কা দেয়, কেউ কথা বলে ব্যস্ত রাখে, কেউ আর সেই সুযোগে অন্য কেউ চেন খুলে ব্যাগের টাকা নিয়ে নেয়। অনেক সময় মানুষ বুঝতেও পারে না কখন কি হয়ে গেল। সবচেয়ে লজ্জার বিষয় হলো, ঈদের মতো আনন্দের সময়েও কিছু মানুষ এই ধরনের নোংরা কাজ করতে ব্যস্ত। রমজান মাসের মতো পবিত্র মাসেও এই ধরনের নোংরা কাজ করতে কিছু মানুষ একদমই দ্বিধা করে না। অবশ্য তাদের পেশাটাই তো চুরি করা, তারা কিভাবে বা দ্বিধা করবে। পরিবার নিয়ে সবাই আনন্দ করে কেনাকাটা করতে যায়, তখনই তাদের কষ্টের টাকা চুরি হয়ে যায়। এটা ভাবতেও লজ্জা লাগে। এমন এক দেশে আমরা বাস করি যেখানে মানুষ তো মানুষকেই মানুষ মনে করে না, সেখানে চুরি তো একটা সাধারণ, একদমই স্বাভাবিক একটা বিষয়। তো যাই হোক, আজকে এরকম একটা ভিডিওতে এই বিষয়ে কথা বলছি কারণ আমার পরিবারের লোকের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আর এছাড়াও আমার চোখের সামনে আরও কয়েকজনের সাথে এই একই ঘটনা একই দিনে ঘটেছে। আমরা তো জানি ঈদ মার্কেট মানেই আনন্দ, নতুন কাপড়ের গন্ধ, মানুষের ভিড় আর উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের মাঝেই লুকিয়ে থাকে কিছু অস্বস্তিকর সত্য। ভাবুন তো, আপনি অনেক খুশি মনে ঈদের শপিং করতে গেলেন, ব্যাগে কষ্টের টাকা, কত প্ল্যান, কি কিনবেন, কার জন্য কি নেবেন, হঠাৎ বাসায় এসে দেখলেন ব্যাগের চেন খোলা, টাকা নেই। বা কোনো দোকানে কিছু কিনতে যেয়ে তার বিল দিতে যেয়ে দেখলেন ব্যাগের চেন খোলা, ব্যাগে টাকা নেই। কেমন লাগবে? শুধু টাকা হারানো না, এর সাথে থাকে কষ্ট, রাগ আর একটা বড় ধাক্কা। কারণ আমরা অনেক আশা নিয়ে মার্কেটে যাই, বা আশা বা শখ এগুলো তো বাদই দিলাম, কতজনের কত কষ্টের উপার্জনের টাকা। এটা একবার ভাবেন তো, এই টাকা যখন অন্য কেউ চুরি করে নেয় তার কেমন লাগে। বেশ কিছুদিন ধরেই এমন ঘটনা অনেকের মুখেই শুনছি। ঈদে মার্কেটে গেলেই নাকি তাদের টাকা চুরি হচ্ছে বা ছিনতাই হচ্ছে, এরকম অনেক কিছুই ঘটছে। কিন্তু এই প্রথম নিজের চোখে দেখলাম, তাও একসাথে 4-5 জনের একই দোকান থেকে। আজকের ডেটে মেহেরপুরে বাজার করতে গিয়েছেন, শাহবস্ত্রালয় থেকে 4 জনের একই দিনে 1 ঘন্টার মধ্যেই চুরি হয়েছে। কিছুজন তো কান্নায় গড়াগড়ি করছে, হয়তো তাদের অনেক কষ্টের টাকা। আর সাথে আমার পরিবারের সাথেও এমনটাই হয়েছে। তো ভাবুন তো, কি একটা ভয়ঙ্কর পরিকল্পনা তাদের। আমার তো মনে হয় পুরো মেহেরপুর জেলা জুড়েই তাদের চক্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন যে দোকানে ভিড় দেখছে তখন সেই দোকানেই ঢুকে তারা এরকম ছিনতাই শুরু করছে। এটাই অবাক লাগছে, এতদিন ধরে এরকম ছিনতাই চলতেই থাকছে মার্কেটে, তারপরেও এখন পর্যন্ত এর কোনো সমাধান বের হয়নি। প্রত্যেক দিন এত মানুষের এত টাকা চুরি যাচ্ছে, তারপরেও এখন পর্যন্ত একটা মানুষও ধরা পড়েনি। আসলে আমাদের এই যে আইন ব্যবস্থা এতটা সুন্দর যে বলার মতো না। এমন অনেক পরিবার আছে কিন্তু যারা শুধুমাত্র এই ঈদেই শপিং করতে চায়, বছরে একবার তারা কেনাকাটা করে। আমাদের কথা তো বাদই দিলাম, যারা বছরে একবার শপিং করতে যায় তাদের যদি টাকা, এই কষ্টের টাকা চুরি হয়, কি তাদের মনের অবস্থাটা ঠিক কী হবে একবার ভেবে দেখেন তো। আমাদের দেশের আইন ব্যবস্থাটা যে কোনোদিন ঠিক হবে না এটা তো আমরা খুব ভালো করেই জানি। তো এই বিষয় নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তো আমাদের নিজেদেরকেই একটু সতর্ক থাকতে হবে। ভিড়ের মধ্যে ব্যাগ সবসময় সামনে রাখতে হবে, ব্যাগের চেন ভালো করে বন্ধ রাখুন। সম্ভব হলে খুব বেশি নগদ টাকা সাথে না রাখাই ভালো। কেউ অকারণে ধাক্কাধাক্কি করলে বা খুব কাছাকাছি আসলে একটু সতর্ক হতে হবে। মোবাইল আর টাকা অবশ্যই আলাদা আলাদা ব্যাগে চেনে রাখতে হবে। মনে রাখবেন, আমরা এমন এক স্বাধীন দেশে বাস করি যেখানে স্বাধীনভাবে চলাচল করা একেবারেই অসম্ভব। তাই একটু সচেতন থাকলেই অনেক বড় বিপদ এড়ানো যায়। ঈদের আনন্দ যেন কোনো চোরের জন্য নষ্ট না হয়। তাই সবাইকে বলবো, ঈদের শপিং করুন আনন্দ নিয়ে, কিন্তু চোখ কান খোলা রেখে। নিজের জিনিস নিজে সাবধানে রাখুন, আর আশেপাশের মানুষকেও সাবধান করুন। কারণ ঈদ আনন্দের, কষ্টের টাকা হারানোর না। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই এটা জানতে পারে।